একদিকে ছিল জমিদার বংশ, অন্যদিকে বিশ্বজোড়া খ্যাতি। তারপরেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন দুঃখী মানুষ। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করবার পরেও একমাত্র তিনিই বুঝতে পেরেছিলেন দুঃখ কাকে বলে। নমস্কার বন্ধুরা, চিত্রপটের আজকের এপিসোড জুড়ে আমি আপনাদের সাথে সঞ্জয়। আজকে আলোচনা করব আমাদের বিশ্ববিখ্যাত একজন মানুষের ব্যক্তিগত জীবনের কিছু কাহিনী। গীতাঞ্জলি কাব্যলেখার মাধ্যমে যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন, আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র ১৩ বছর বয়সে তিনি মাকে হারান। মা সারদা দেবীর মৃত্যুর পরে তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েন। মাতৃহারা হবার পরে যার কাছ থেকে তিনি সবথেকে বেশি মায়ের ভালোবাসা পেয়েছিলেন, কবি হয়ে ওঠার পেছনে যার অবদান ছিল অপরিসীম, তিনি সম্পর্কে তার বৌদি কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ তখন সদ্য বিয়ে করেছেন। বিয়ের মাত্র ৪ মাস পরেই কাদম্বরী দেবী অর্থাৎ তার বৌদি আফিং খেয়ে আত্মহত্যা করেন। একদিকে সাহিত্য চর্চা, অন্যদিকে জমিদারি দেখাশোনা। রবীন্দ্রনাথ তখন ৪১ বছর বয়সে পা দিয়েছেন। দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটে। মারা যান স্ত্রী মৃণালিনী দেবী। এখানেই থেমে থাকেননি, এবার আসলো সন্তানদের পালা। মেজকন্যা রেণুকা বিয়ে হয়েছিল সত্যেন্দ্রনাথের সাথে। মায়ের মৃত্যুর মাত্র ১ বছর পরেই রেণুকাও তার বাবা রবীন্দ্রনাথকে ছেড়ে চলে যান। ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী ছিলেন, ঠিক তার বাবার মতো। রূপে গুণে এমনকি ভালো কবিতাও লিখতেন। রেণুকার মৃত্যুর ৩ বছর পরে, রেণুকার মৃত্যু হয়েছিল ১৯০৩ সালে, আর সমীন্দ্রনাথ কলেরা রোগে আক্রান্ত হয়ে ১৯০৭ সালে সেও চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ের নাম ছিল মাধুরীলতা, ভালোবেসে ডাকতেন বেলা বলে। বিয়ে হয়েছিল শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে, যিনি পেশায় উকিল ছিলেন। শরৎচন্দ্র চক্রবর্তী তার শ্বশুরকে যেন তেন প্রকারে অপমান করতেন, অপবাদ দিতেন। এমনকি তার শ্বশুর যখন তার বাড়িতে যেতেন মেয়েকে দেখতে, শরৎচন্দ্র চক্রবর্তী চেয়ারের উপরে পা রেখে শ্বশুরের সামনেই সিগারেট খেতেন। এই সমস্ত অপমান, মেয়ে তার বাবার প্রতি এই যে অপমান সহ্য করতে পারতেন। আস্তে আস্তে মাধুরীলতা রোগশয্যায় চলে যায়। একদিন খবর পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে মাধুরীলতা খুবই অসুস্থ। দেখতে যাওয়ার জন্য তিনি রাস্তায় বেরিয়েছেন। পথেই খবর আসলো তার আদরের বেলা আর নেই। বেলাও চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে রেখে। চতুর্থ সন্তান মীরা বিয়ে হয়েছিল নগেন্দ্রনাথের সাথে। সাংসারিক জীবন তার বেশি দিন টেকেনি। স্বামী খ্রিস্টধর্ম গ্রহণ করে মীরাকে ছেড়ে চলে যান। মীরা আক্রান্ত হয় যক্ষ্মা রোগে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর ৯ বছর আগে মীরাও তার বাবাকে ছেড়ে চলে যান। যৌবনে তিনি একটা গান লিখেছিলেন, আর এই গানটাই যেন তার ব্যক্তিগত জীবনে বাস্তব সুর পেল। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যাতা কেবল ফাঁকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি না রে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি। নমস্কার। এরকম আরও তথ্য পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটার সঙ্গে থাকুন। ভালোবাসা বিনিময়ের মাধ্যমে পাশে আছি। সবাইকে আবারও নমস্কার।